বক্তব্য শুনছেন, সময়ের গতিতে যারা শুনবেন, আমি আমার স্বাদের কথা আপনাদের সামনে শতদিন বলে রেখেছি। আমার একটা স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এটাই আমার স্বাদ। আমি এই স্বাদ নিয়ে জাতির জনগণের দরজায় জাতির সামনে দাঁড়িয়েছি, আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কিছু সময় নষ্ট করে আমি ছেলেদেরকে মেয়েদেরকে আপনাদের সামনে পেশ করি। মূলত এই দিয়ে আপনাকে আমি কিছু দুর্বল করতে চাইনি। আমি মূলত আপনার সামনে পেশ করে জানাতে চেয়েছি যে জামিয়া সালাফিয়ার লক্ষ্য উদ্দেশ্য আপনার ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিবই যে কোনো মূল্যে। এটি স্বাদ। দেশ জাতিকে শিরক মুক্ত করব, বিদআত মুক্ত করব, দেশ জাতিকে পরকালমুখী করব, আল্লাহকে সন্তুষ্ট করব, এটাই লক্ষ্য। ছেলে মেয়েদেরকে যেভাবে আমরা দেখলাম, তাতে আমাদের ছেলে মেয়ে যারা আসেনি এখানে, তারা আমাদের ছেলে মেয়ের চেয়ে ভালো শিখেছে, এটা আমরা মনে করতে পারি না। বরং এটাই মনে করতে পারি যে যেসব ছেলে মেয়ে এখানে এসেছে, সেসব ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ের চেয়ে ভালো শিখেছে, এ কথাই ঠিক বলে আমরা অনুমান করছি। সম্মানিত দেশবাসী, বিশেষভাবে উত্তরবঙ্গ, বিশেষভাবে দিনাজপুরবাসী, বিশেষভাবে তেঘরাবাসী, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলতে চাই, মনে রাখবেন সবকিছু আল্লাহর সন্তুষ্টিতে হয়ে থাকে। আল্লাহর সন্তুষ্টির আশায় জামিয়া সালাফিয়া আল্লাহ কবুল করুক। দেশের বিদেশের ছেলে মেয়ে এখানে শিক্ষা অর্জন করুক, এটাই কাম্য থাকবে সকলের, আমাদের। আমি অভিভাবক বৈঠকে বলেছি যে আপনি 5 বছরের ছেলে, 7 বছরের ছেলেকে দিয়ে অনেক কিছু চাচ্ছেন, এটা আসলে হয় না, সময়ের গতিতে হবে। আমি একদিন, আব্দুল্লাহর বয়স তখন 6-7 হতে পারে, তা আমি একদিন বলছি যে আব্বু, এদুন মানে হাত, হ্যান্ড মানে হাত। তো ওরা আম্মা হেসে উঠে বলছে, কি মনে করেন আপনি? আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত যখন বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব, তাহলে কি ও 7 বছর বয়সে ইংরেজি শিখেছিল? এখন ছেলেকে কষ্ট দিবেন না, সময়ের ব্যাপার, সময় হবে। মনে রাখবেন, কবি জসিমউদ্দিন বিকালে 1 ঢালি গোবর দিত, গোবর কুড়িয়ে নিয়ে এসে মাকে দিত। তারপরেও কবি জসিমউদ্দিন, আপনি কি মনে করেন তারা 5-6 বছর বয়সে শিখেছিল? শিক্ষা একদিন ভালো পর্যায়ে পৌঁছিবে, তবে দোয়া থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তখন কথাটি আমি হুবহু পূর্ণ মেনে নিতে পারিনি। সময়ের গতিতে দেখছি যে আসলেই তাই। সময় লাগবে শিক্ষা অর্জনের জন্য। তখন অভিভাবক বৈঠকে ইমাম শাফির একটা কথা শোনালাম। ইমাম শাফি বলেছেন, বিদ্যা অর্জনের জন্য 6টা জিনিস লাগে। একটা হচ্ছে যখন হিরসুন বলগা, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে বয়স। যখন হিরসুন অবুলগা, মেধা, লোভ, বয়স, 3টে। আর 3টে হচ্ছে ইজতেহাদুন ও তুল ও জামানি ও ইরশাদ ও উস্তাজি, খুব পরিশ্রম, লম্বা টাইম এবং শিক্ষকের পরামর্শ। 3টার সমন্বয়ে বিদ্যা অর্জন হয়। অভিভাবক হিসাবে
জিম্মেদারি পালন করেন, একদিনই কিছু হয়ে যাবে এটা মনে করিয়েন না, ভুল হবে। আরেকটা জিনিস বললাম যে সবাই যদি এসে বলেন আমার ছেলে মেয়েকে মারবেন না, আমার ছেলেকে মারবেন না, আমার মেয়েকে মারবেন না, আপনি কি মনে করেন যে শিক্ষককে গিয়ে যদি বলেন আমার ছেলেকে মারবেন না, বা একটু যদি গরম হন, তাহলে শিক্ষক আপনার ছেলেকে আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে? কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না। আমার কথা শুনেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোন শিক্ষক যদি আমার ছেলেকে মারতে মারতে মেরে ফেলে দেয়, আমি জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন, আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেব। আমি জিজ্ঞাসাই করব না আপনি কেন মারলেন, কেন জিজ্ঞাসা করব? ওর সাথে আমার জমি নিয়ে গন্ডগোল নেই, ওর সাথে আমার দোকানপাট নিয়ে গন্ডগোল নেই, ওর সাথে আমার কোনো লেনদেন নেই। তো আমার ছেলেকে মেরেছে পড়ার জন্যই মেরেছে, না হয় দুষ্টামির জন্যই মেরেছে। আমি ওই গার্জেন চাই, যেই গার্জেন, আগেকার গার্জেন, যেই গার্জেন বলে এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দেবেন, তাহলে আমি প্রস্তুত। যারা দায়িত্ব পালন করছেন শিক্ষক হিসাবে, তারা আপনাকে খুব সম্মান দেখাচ্ছে, আমি দেখাতে বলেছি। তবে আমি দায়িত্ব পালন করছি, এই সময়তে যদি আমার সামনে এসে বলেন যে কালকে ছেলে দেখে গেছিলাম আজকে আনতে এসেছি, ছেলেকে ছুটি দিতে হবে, বা আপনি যদি বলেন যে আমার ছেলেকে মেরেছে, তাহলে আমি তাৎক্ষণিক পিসি দিয়ে আপনার ছেলেকে বিদায় করে দেব। তারপরে আমি অভিভাবককে এটা শোনালাম যে আমার মা যখন আমাকে বিদায় করেছিল পশ্চিমে যাওয়ার জন্য, তখন আমার মা বলেছিল 5 বছরের আগে দেশে আসো না। তা আমি 3 বছর পার করে চলে এসেছি। 3 বছরে আমি কোনোদিন তরকারির কি স্বাদ তা বুঝিনি। একাই শুয়ে থাকলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে তরকারির কি স্বাদ, তরকারি কেমন লাগে। 4 দিন পরে একদিন মহিষের গোস্ত দিত, বাকি সময়ে ডাল, অন্য কোনো কিছু নেই। ডালে আবার শুধু পানি, তাতে আবার লবণ দিয়ে খাওয়া লাগতো। 3 জনের খাদ্য একজনের হলে যথেষ্ট হবে। কতদিন দরখাস্ত করা হয়েছে, কোনোদিন দরখাস্ত কবুল হয়নি। আমার এক ক্লাসমেট ছিল भागलपुरेर, वो बोलतो साथी जी जब कोई मेहमान देखता हूँ तो मेरा दिल तड़प जाता है कि मैं क्या खाऊं और मेहमान को क्या खिलाऊं। साथी যখন কোনো মেহমান দেখি তখন আমার অন্তরটা লাফ দিয়ে উঠে, আরে অল্প খাদ্য আমি কি খাবো, মেহমানকে কি খাবো। কোনদিন কথা আমাদের গ্রহণ হয়নি। তো 5 বছর সময় দিয়ে পাঠিয়েছে, 3 বছর পরে এসেছি। তো আমার মা আঁচল দিয়ে মুখ মুছছে, আর প্রথম কথা আমার মায়ের যে এখনো যে 2 বছর বাকি আছে আলী কেন, এইটা প্রথম কথা। অবাক হয়ে গেলাম, আরে আমি 3 বছর পরে এসেছি, রাস্তাঘাট কেমন ছিল সেটা জিজ্ঞাসা না করে, কেমন থাকলে সেটা জিজ্ঞাসা না করে আমার মা বলছে এখনো 2 বছর বাকি আছে আলী কেন, এই কথা বলছে। একদিন প্রতিষ্ঠানে যাব না, তো নদীতে দেরি করেছি, সাঁতার কেটেছি, খেলাধুলা করেছি, 12টার দিকে এসেছি, 10টার দিকে বের হতে হয়। তো বাড়িতে আসতে আমার মা বলছে ভাত পানি রেডি করে রেখেছি, খেয়ালে তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেল, কি করছিলি এতক্ষণ? তাহলে আমি যাব না, না যেতে হবে, আজকে যাব না, না যেতে হবে, বলছি না আজকে যাব না, যেতেই হবে, যেমন বলেছে যেতেই হবে তেমন বলছে, তাহলে আমি ভাত খাবো না। আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি, এখন উঠে নিয়ে ব্যাগ নিয়ে হাঁটছি। তা আমার মা বলছে টাকা নিয়ে যা। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস না, তুই যা। আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বের হয়ে চলে গেলাম। আমার মা নরম হলো না। এসব কথা আমার খুব মনে পড়ে। শিক্ষার ব্যাপারে আমার মা নরম ছিল না। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো, 1 প্রাইভেট পড়ায়ও না, 2 দোকানে বসিও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না, 4 দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতো বিদায়ের সময়। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, দাওয়াত খায়ও না, এইভাবে আমার মা বলতো। কি রহস্যের ভিতরে আছে
তো বন্ধুতালি করিও না, ওইটার মাঝে মধ্যে বলতেন যে যার সাথে বন্ধুতালি করবে ও কবে পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে, মানে মেরেতে পালিয়ে যাবে, এই কথা আমার মা বলতো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের ছেলে মেয়েকে পেশ করে মূলত জামিয়া সালাফিয়ার লক্ষ্য উদ্দেশ্য পেশ করতে চাই, আপনাদের সান্ত্বনা দিতে চাই। এটাও কথা যে আসলে জাতির ছেলে মেয়ে নিয়ে কোনো প্রতারণা দিচ্ছি এমনটা নয়, বিশ্বাস রাখবেন। জামিয়া সালাফিয়াতে আমি কোনো ব্যবসা করতে চাইনি, এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। এ দিয়ে আমি কোনো উপার্জন করতে চাইনি। আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই। ওর এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফিয়ার আমি কোনো বেতন নি নেয়। জামিয়া সালাফিয়া আমার একটা স্বাদ মাত্র, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, এটাই স্বাদ। আমি মূলত মেধাবী ছাত্র কোনোদিনই নই। আমি একটু পরিশ্রম করে পড়তাম। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহবি ভাগলপুরি। তো একদিন আমাকে বলছে 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है, জিন है। 6 মাস পর্যন্ত আমি চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন। কেন? না मैंने आपको गोसल करने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको सोने देखा। আপনাকে আমি গোসল করতেও দেখিনি, আপনাকে এমনি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। তো আমি মনে মনে ভাবতাম যে আপনি মনে হয় জিন। তো আমাকে গোসল করতে দেখেনি কেন? তখন ছিল গরম, আমি রাতে গোসল করতাম। আমাকে ঘুম যেতে দেখেনি কেন? আমি সবার পরে ঘুমাতাম। আমাকে ঘুম থেকে উঠতে দেখেনি কেন? আমি সবার আগেই উঠতাম। তা আমাকে কোনোদিন ঘুমাতেও দেখেনি, আমাকে কোনোদিন জাগতেও দেখেনি, আমাকে গোসল করতে দেখেনি। তখন মনে করেছে এ মনে হয় জিন। তা আমার একটা ধারণা কাজ করে সব সময়। একটা উর্দু বাক্য আছে, মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাকো ফাঁকি দেয় না। যেই যত বেশি পড়বে সেই তত ভালো হবে, এটাই মূলত সঠিক কথা। বেশি পড়াই ভালো ফল। জামিয়া সালাফিয়া থেকে ছেলে মেয়ে বাইরে যাবে শিক্ষা অর্জন করতে, এটা আমার কাছে নফল ব্যাপার। আসল ব্যাপার হলো দেশ দুনিয়ার, সারা দুনিয়ার অন্যান্য দেশ থেকে ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়তে আসবে, এটাই সাল। ইনশাল্লাহ সেটা দিন আসবেই। শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন, শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আপনাদের জামিয়া সালাফিয়া থেকে সালাফিয়া পড়াচ্ছেন, দাস দিচ্ছেন। মিশর থেকে আসবেন, এমন থেকে আসবেন। অতএব শিক্ষক যখন চলে এসেছেন তখন ছাত্র আসবে, একথাই ঠিক। সে আশাই, সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়া। কোনো সময় সংকীর্ণতা ভিতরে আনবেন না, কোনো সময় জামিয়া সালাফিকে ছোট চোখে দেখবেন না। যদি সংকীর্ণতা আনেন, যদি ছোট চোখে দেখেন, চোখের সামনে বড় হয়ে যাবে, তখন আপনি কষ্ট পাবেন। যেটা আমি চাই না। আমি যেটা চাই আপনার কাছে সেটা হলো এই, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এটাই আমার দাবি। এটা সব সময় বলি। আর আরেকটা কথা বলি, কম থেকে কম হলে আপনি সহযোগিতা করবেন এজন্য যে জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে কেউ কারো বদনাম গীবত করতে পারবে না, সেই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় এদেশের মাটিতে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেটাই হলো জামিয়া সালাফিয়া। অতএব কোনো পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াই আল্লাহর সন্তুষ্টিতে কেউ যদি 10 টাকা দান করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটাই আমার ভেতরে কাজ করে। মর্মে কোনো সময় ছোট চোখে দেখবেন না, কোনো সময় 2000, 5000, 50,000, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে পাঠাতে সংকীর্ণতা করবেন না। সব কিছু ব্যবস্থা করতে পারে আল্লাহ। 32 লক্ষ টাকা বেতনের ব্যবস্থা করে জামিয়া সালাফের শিক্ষকদের, শিক্ষিকাদের। এটা আমি করি, এটা আপনি করেন, আমার আপনাকে দিয়ে আরো 10 জনকে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে। সম্মানিত দিনী ভাই বোন,
জামিয়া সালাফের একটা ছোট্ট অবস্থা আপনার সামনে পেশ করা হলো, যা দেখলেন সময়ের গতিতে আরও দেখতে পাবেন। আমি আবারও আসব আপনার সামনে বিষয়ভিত্তিক বক্তব্য নিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি মনে হয় একটু কথা বেশি বললাম, আবারও বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সবার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষভাবে তেঘরাবাসী যারা, তেঘরার পুরুষ নারী যারা, তাদেরকে একচাটিয়ে জামিয়া সালাফের ভালোবাসায় আসতে হবে। সরিষা সম পরিমাণ যদি ভিতরে সংকীর্ণতা থাকে, তার জবাব আপনাকেই দিতে হবে। অতএব একেবারে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া। সংকীর্ণতা দূর করে, মনের দুর্বলতা দূর করে, পুরুষ নারী একচাটিয়ে সর্বদা নিজের ভালোবাসা যেমন, নিজেকে ভালোবাসা যেমন, তেমন জামিয়া সালাফেকে ভালোবেসে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। যেহেতু আপনাদের বুকের উপরে আছে, আমরা দূর থেকে আপনাদের বাড়িতে এসেছি, যথাযথভাবে জাতিকে, আমাদেরকে, জামিয়া সালাফাইকে মূল্যায়ন করার ব্যাপারে সরিষা সমপরিমাণ সংকীর্ণতা আপনাদের যেন না থাকে, এটাই আমাদের কাম্য। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।